তিনজন বন্ধুতে ঝগড়া হচ্ছে, একজন কর্ম, একজন ভাগ্য, একজন বুদ্ধি। এখন কর্ম বলছে আমি বড়, ভাগ্য বলছে আমি বড়, আর বুদ্ধি বলছে আমি বড়। শুনবেন মন দিয়ে, বাচ্চাদের শোনাবেন। তো সেই দিকে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে, উনি বললেন এই যে কিসের ঝগড়া? কর্ম বলে মুনি আমি বড়, ভাগ্য বলে না আমি বড়, আর বুদ্ধি বলে আমি বড়। মায়েরা সবাই শুনুন। তখন নারদ মুনি বলল তাহলে এক কাজ করো, তোমরা তিনজন এক ব্যক্তির কাছে পরপর যাও, দেখি কে জিততে পারে। কর্ম বললো আমি আগে যাব, ভাগ্য বললো আমি পরে যাব, বুদ্ধি বললো আমি শেষে যাব। তাকাবেন, প্রথমে কর্ম গেল, যে লোকটির কাছে গেল সেই লোকটা কাঠ কেটে জঙ্গল থেকে নিয়ে বাজারে বিক্রি করে, কাঠ কেটে, কাঠুরে। এখন প্রতিদিন কাঠ কাটে 20-25 কেজি মতো, আর কাঁধে করে নিয়ে বাজারে বিক্রি করে। খুব একটা লাভ টাভ হয় না, সংসার ভালো চলে না। যখন কর্ম তার মধ্যে প্রবেশ করলো, তখন 20 কেজির বদলে 50 কেজি কাঠ কাটতে লাগলো। কিন্তু 50 কেজি কাঠ কাটলে কি হবে? নিয়ে তো যাবে সেই 25 কেজি, না কি বলছেন? এত দূর রাস্তা একবার যেতেই বিকেল হয়ে যায়, আর তো আসতে পারবে না। তাহলে নিয়ে যাচ্ছে 25 কেজি। কর্ম বলল পারলাম না, বলছে না আমার শরীরে শক্তি দিলি, আমি কাটতে পারলাম গাছ, কিন্তু নিতে পারলাম না। তাহলে বলছে ভাগ্য বলছে আমি যাই। ভাগ্য কি করলো? যেখানে লোকটা কুঠার মারছিল জলের ধারে গাছে, ওইখানটাতে কিছু সোনা দানা মণিমুক্তা এক থলে দিয়ে দিল। আর যেই না পেয়েছে, কাঠুরে মনে মনে ভাবছে যাক বাবা, এইবার আমার ভাগ্য ফিরে গেছে। কেন বলুন তো? সোনা দানা মণিমুক্তা বলে কথা। এখন কি করা যায়? এখন এটাকে নিয়ে চলে যায়। এখন আনন্দে কুড়ালটাকে জলে ফেলে দিয়ে চলে গেছে। এ তো মানে কিসের কুড়াল? লোহার কুড়াল ফেলে দিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে বলছে ও চম্পার মা, চম্পাবতী বলে কি, দেখো দেখো কত লাভ হলো, ভাগ্য আমার ফিরেছে। বলে কেন? এক থলে সোনা পেয়েছি। তোমাকে আর খাটতে হবে না, পরিশ্রম করতে হবে না, তোমার ঘরে লোক রেখে দেবো, রাঁধুনি রেখে দেবো, কর্ম করবে, তুমি খাবে দাবে, আর পরের বাড়িতে বসে বসে পান চিবো। এখন স্ত্রী কি করলো? খাই দায় আর পরের বাড়িতে বসে পান চিবোই। আর দেখুন টাকা পয়সা বেশি হলে কিন্তু কিছু কিছু জিনিস বেড়ে যায়, সবার নয়, কাউ কাউ। কি বলুন তো? টাকা যখন বাড়বে তখন বলে একটু, আপনাদের এখানে নাই না, আছে না? আপনাদের এখানে নাই। ও এখন টাকা পয়সা বেড়েছে, ও প্রত্যেকদিন 2 গ্লাস করে খেতে শুরু করেছে। এখন মায়েরা বলুন তো, পাহাড় সমান ধন যদি কারো বাড়িতে থাকে, আর কেউ যদি বসে বসে খায়, তবে কি তার সংসার চলে? জোরে বলুন। ও তো কিছুদিন চলে, হ্যাঁ বছর 2 চললো, মদ খেতে খেতে শরীর কালো হয়ে গেল। সব যখন শেষ হয়ে গেল, গিন্নিকে বলল, গিন্নি বলে কি, ভাগ্য আমাকে পারলো না। ভাগ্য বললো অনেক চেষ্টা করলাম, তোর দ্বারাই কিচ্ছু হবে না। ভাগ্য পালিয়ে গেল। এবার বুদ্ধি বলল আমি যাই। বুদ্ধি কি করলো? ভেতরে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে বললো তাহলে আমার পুরনো কুড়ালটার দরকার আছে। জলে নেমে পুরনো কুড়ালটাকে খুঁজতে শুরু করেছে। এখন যেই না পুরনো কুড়ালটাকে খুঁজতে শুরু করেছে মায়েরা, এখন সাম দিয়ে দিল ভালো করে, কিন্তু বুদ্ধির দ্বারা আর 50 কেজি কাঠ কাটে না, 5 কেজি কাটে, কিন্তু চন্দন কাঠ কাটে। মানে বুঝতে পেরেছেন? যার দাম প্রচুর। বুদ্ধি দিয়ে করলে কম পরিশ্রমে বেশি রোজগার করা যায়। বুদ্ধির দরকার। 5 কেজি করে চন্দন কাঠ বিক্রি করতে করতে গাড়ি হলো, বাড়ি হলো, ভগবানের ভক্ত হয়ে গেল, আর দিব্যি জীবন সুন্দর করে কাটাতে। এর থেকে কি শিখলেন? আপনার ছেলেকে শেখান বুদ্ধি দিয়ে হয়। কর্ম চাই, কিন্তু বুদ্ধি চাই। বুদ্ধি যদি মোটা হয়, যতই কর্ম করুন আপনার লাভ নাই। আর ভাগ্য তো কর্ম তৈরি করে, আর কর্ম বুদ্ধি তৈরি করে। এই জন্য বুদ্ধির দরকার আছে। যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্তের সন্তানের জন্ম হয়, তা 7 বংশ নয়, তা 14 বংশ। এই জন্যে আপনারা আসর পরিপূর্ণ করে বসেছেন। আপনাদের সামনে বলতে চাই, ওইখানে একটা মেলা হচ্ছে, ওই মেলায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে, কিন্তু আবার হরিনামের মেলা হচ্ছে, এখানে কিন্তু আপনারা মনটাকে বসিয়েছেন।
রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এ মন হচ্ছে মাছির মতো। এ মাছি একবার নর্দমায় বসে, এ মাছি একবার মিষ্টির দোকানে বসে। ওরে মন মাছি, বসাবি যদি, তবে তোর মন মাছিকে হরিনাম নামক মিষ্টির দোকানে বসা। এই যে দেহটা আপনারা পেয়েছেন, শাস্ত্র বলছে দেহ মরে না আত্মা মরে? জোরে বলবেন, দেহ মরে না আত্মা মরে? জোরে বলুন। আত্মা মরে? আচ্ছা, দেহ মরে। বাহ, উত্তর সুন্দর দিয়েছেন। একটু দেখুন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরাহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। এই যে আমি তো গড়গড় করে সংস্কৃত বলে দিলাম, বুঝতেই পারলেন না, তাহলে ভাঙতে হবে। বলছে যে কাপড়টা আপনারা পরে এসেছেন, আমি যে কাপড়টা পরে এসেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টা কিন্তু ফেলে দেব, নিয়ে একটা নতুন কাপড় ধারণ করব। দেহ যখন জীর্ণ হয়ে যায়, তখন এই জীর্ণ দেহ ত্যাগ করে আত্মা নতুন দেহে যায়। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যখন মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? আমরা যখন মারা যাব, আমাদের আত্মা কোথায় যাবে? শুনে নিন। যদি চৈতন্য হয়, কীর্তন শুনে চেতনা জাগে, তবে শুনে নেবেন। বলে কি, এগুলো কিন্তু প্রত্যেকটি শাস্ত্রের কথা। কি না, যদি মরে যান, আপনার দেহ থেকে আত্মা যাবে, আমার দেহ থেকে আত্মা যাবে। তাহলে কোথায় যাবে? শাস্ত্র বলছে যে যেমন কর্ম করবে, তার কর্মফল অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি কুকুরের মতো কর্ম করে, তবে তার কুকুর কুলে জন্ম হবে। মানুষের কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে আবার মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ। প্রশ্ন করবেন কেন? আস্তে প্রশ্ন করবেন কেন? যে ধান মাঠে, যে ধান মাঠ থেকে এনে সেদ্ধ করা হয়, ওই মাঠে ধান যদি ছড়ানো হয়, ওই সেদ্ধ ধান আর কিন্তু গাছ হয় না। যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। তবে বলে দিই, আপনার কর্মফল কিভাবে যাবে শরীর থেকে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। আপনি যখন মরে যাবেন, আপনার শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, আত্মায় আপনার পাপ পুণ্য সব নিয়ে চলে যাবে। এই জন্য বারবার বলে দিলাম, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, আপনি সাবধানে কথা বলবেন। এমন কিছু কথা কাউকে বলবেন না যে কথাটা পেলে অনেকের কষ্ট হয়। এমন কিছু ব্যবহার করবেন না আপনার ব্যবহারে মানুষের কষ্ট হয়। কেন? এসেছেন এখনই, যাবেন কখন বলা বড় মুশকিল। এই জন্য বারবার বলবো, পদ্মা পাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। শুনে নিন, আমি গত কয়েকদিন আগে কলকাতা যাচ্ছিলাম গান করতে। হাইওয়েতে, রোডের মধ্যে একজন কয়েকশো কোটি টাকার মালিক চার চাকাতে হেলান দিয়ে এইরকম করে সিগারেট টানছিল। আমরা বলাবলি করছি, ভদ্রলোক রোডে ঘেঁষে দাঁড়িয়ে আছে, বিপদ হবে। বিশ্বাস করবেন না, ডানকুনি ঢুকবার আগে এমন জোরে ধাক্কা মারলো চার চাকাতে যে ভদ্রলোকের গাড়ি রইল এক পাশে পড়ে, আর ভদ্রলোক ছটপট ছটপট করে রক্তাক্ত হয়ে রাস্তায় মারা গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই সিগারেটটা জ্বলতে লাগলো। এর থেকে প্রমাণ পেলাম, একটা সিগারেটের গ্যারান্টি আছে 5 মিনিট জ্বলতে পারে, একটা মানুষের গ্যারান্টি নাই 5 মিনিট বাঁচতে। আমি আপনাদের বলতে চাই, সচেতন হন, হরি কথা শুনুন, কৃষ্ণ কথা শুনুন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশের দিকে চেয়ে দেখবেন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। চাঁদের পাশে তারা থাকলে চাঁদকে দেখতে ভালো লাগে। তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন,
চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি মানে ভ্রমণ, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত। দান বলতে এখানে টাকা পয়সার কথা বলে নাই, এখানে বলছে তোমরা তোমাদের দেহটাকে দান করো। আস্তে, তোমরা তোমাদের দেহটাকে দান করো। ভগবানের কাছে বলো, প্রভু এ দেহ আমার নয়, এ দেহ তোমার। নিতে যতক্ষণ আবার দিতে ততক্ষণ। অহংকার, এদিকে তো আয়নার সামনে যাচ্ছেন আর আয়নার সামনে যাচ্ছেন আর দিব্যি এরকম এরকম করছে নাকি? বাবারে, আবার কত রকমের। আবার দেখবেন দু চারজন কালো রং, সে আবার যা পাউডার ঘষতে শুরু করেছে। আমি আপনাদের বলতে চাই, ভগবান যে রংটা আপনাকে দিয়েছে, এ যতই পাউডার দিয়ে ঘষাঘষি করুন না কেন, জল দিয়ে ধুয়ে দিলে ওই রংটাই বেরোবে। আপনি শুধু লোক ঠকাতে বেরোচ্ছেন মাত্র। এই জন্য ভগবান যে দেহটাকে দিয়েছেন ওটাকে সুন্দর করে রাখার চেষ্টা করুন। আমি দানের কথা যখন বলবো একটু মন দিয়ে শুনুন। মুসলমান সমাজে দেখবেন জাকাত দেওয়া হয়, তার মানে কোন মুসলিমের যদি 4 টিন ধান হয়, 1 টিন ধান মসজিদে দেবেই দেবে। এর নাম হচ্ছে জাকাত। ও শর্ত, ও গরিব হোক আর বড় লোক হোক, ও 4 ভাগের 1 ভাগ মসজিদে দেবে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের জন্য বলা হলো 10 ভাগের 1 ভাগ দাও, তবু গোবিন্দ সেবায় লাগবে। 100 টাকার সিগারেট খেয়ে নেবে, তবু 10 টাকা গোবিন্দ সেবায় দেবে। তাহলে আমাদের সনাতন ধর্ম টিকবে কি করে? আপনারা তো সনাতন ধর্ম বলে চিৎকার করছেন, সনাতন ধর্ম টিকবে কি করে? 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন ভগবান কি খায়? হ্যাঁ না না, জোরে বলে বলুন। না না, উত্তর দেবেন, তাহলে মজা আছে। ভগবান খায়? 2-4 জন এইদিকে 1-8 জন খায়? খাই না। সে ভোটের সময় হয় না, 2-1 জন লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, এরও খায় ওরও খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। ও বললে হবে না। আমি জানতে চাইছি ভগবান কি খায়? জোরে বলুন। আচ্ছা, আপনারা যারা না বললেন তাদেরকে বললাম, আগামী কাল থেকে আর মন্দিরে আপেল কলা নিয়ে যাবেন না। না না, নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে গেলে, অহংকারের ভাবে গেলে না প্রেমের ভাবে গেলে? যদি আপনার মধ্যে অহংকার থাকে ভগবান খায় না, আর যদি প্রেম থাকে তবে ভগবান খায়। আমি আপনাদের বলতে চাই, যে কোনো জায়গায় যাবেন, শাস্ত্র বলল মান মানা মদ ভক্ত। তোমার কাছে কি আছে না আছে জানার দরকার নাই, তুমি তোমার সুন্দর মনটা ভগবানের চরণে দাও। এই জন্য আমি আপনাদের বলতে চাই, আজকে কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কি নিতে এসেছিলেন আর কি নিয়ে যাবেন। আপনি কীর্তন শুনে পুণ্য অর্জন করে বাড়ি যাবার জন্য এসেছেন, কিন্তু হরিনাম শুনতে এসে কেউ যদি গল্প করে, তবে পুণ্যের উল্টো মানে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতে তুলে দিলাম, ও দায়িত্ব তো আপনাদেরই রইল। মায়েরা এই দিকে তাকান, আপনাদের দরজার সামনে যদি মহাপ্রভু এরকম করে দাঁড়ায় আর বলে আমাকে কিছু দান দাও, আপনারা কি দেবেন? এই যে আপনারা কি দেবেন? চাল ডাল টাকা পয়সা যা আছে দেবেন। তো নদিয়ার নাগরীরা
যখন মহাপ্রভু চাইলেন আমাকে দেহ দান, ওরা বুঝতে পারলো না। কেউ চাল ডাল টাকা কি দিচ্ছ? মহাপ্রভু বললেন কি দিচ্ছ? আমি তো চাল ডালের ভিখারি নই, আমি তো টাকা পয়সার ভিখারি নই। নবদ্বীপ নদিয়ার মেয়েরা বিয়েতে যে সোনা গহনা পেয়েছিল তাও পর্যন্ত মহাপ্রভুকে দিয়ে দিচ্ছে। তখন তাও নিল না, বললো আমি সোনা দানার ভিখারি নই। একজন নাগরিকে বলছে, হ্যাঁ রে, আমি সোনা দানা দিলাম তবু নিল না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। এই দেখুন, আপনাদের মালদা জেলা যত রকমের ভালো ভালো আম সব কিন্তু আপনাদের মালদা জেলাতেই হয়। যত রকমের ভালো ভালো আম মালদা জেলাতেই হয়। বলুন তো মায়েরা, সব আমগুলো কি গাছ থেকে ঝরে গোবিন্দ সেবায় লাগে? কোন কোন আম পাখিতে খেয়ে নষ্ট করে দেয়, কোন কোন আম গাছের নিচে পড়ে বাচ্চারা খেয়ে নেয়, আবার কোন কোন আম গোটা থেকে গোবিন্দ সেবায় লেগে যায়। আবার কোন কোন আম গাছে পাকবার সুযোগ পায় না। এখানে যারা গাছ বিক্রি করে দেয় ওদের আমগুলো বাড়িতে নিয়ে গিয়ে গ্যাসে পাকানো হয়। তা যেগুলো গ্যাসে পাকানো হয় সেগুলো দেরিতে সেবায় লাগে, আর যেগুলো গাছে থেকে পেকে যায় সেগুলো গোবিন্দ সেবায় লাগে। আজ আপনারা তো আমের মতো। এই জন্য বারবার বললাম মোবাইল বাচ্চাদের দেবেন না, নইলে আপনি আপনার বাচ্চাকে নষ্ট করছেন। এই জন্য আপনারা ভিড় করে এসেছেন। একটু আপনাদের দানের কথা বলে যায়, যে দেয় তার হাত উপরে থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। দয়াকার দন্তন দান মানে কি মা? পুণ্য, দেওয়া। আর দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। যে দেবে তার হাত উপরে থাকবে, আর যে নেবে তার হাত নিচে থাকবে। আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। আপনার বাড়িতে কোনো ভিখারি গেলে, আপনার বাড়িতে ভিখারি দাঁড়িয়ে থাকলে, ছেলে যদি বাড়িতে থাকে, বাচ্চা মেয়ে যদি থাকে, টাকাটা তার হাতে দিন। কেন? সে দিতে শিখুক। ও যদি ছোট থেকে দিতে শেখে বা আপনি শেখান, আপনার যখন বয়স হবে তখন আপনাকে দেবে। আর প্রথম থেকে যদি এমনি শেখান, আপনার যখন বয়স হবে আপনাকেও এমনি দেখিয়ে ছেড়ে দেবে। এই জন্য প্রথম থেকে শেখান, আপনার লাভ আছে। তবে বলি, তাই পণ্ডিত বললেন, শোনো শোনো, হরি নাম করো, বলে ঠকবে। একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। এখন তো আলমারি হয়েছে, না কি বলছেন? গোদরেজ আলমারি। এখন আগে তো সোনার কি ছিল? লোহার সিন্দুক ছিল। তো পণ্ডিত বলছে, একদিন তুই জন্মের মতো হবে বিদায় হবি, একদিন তুই জন্মের মতো হবে বিদায় হবি, লোহার সিন্দুকের চাবি কারে দিয়ে, লোহার সিন্দুকের চাবি কারে দিয়ে যাবি। এটা পাল্টে দিলাম, আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি, ওরে আলমারির চাবি তুই কারে দিয়ে যাবে। কেন আমার ছেলেকে দেবো, আমার মেয়েকে দেবো, আমার বৌমাকে দেবো? এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। যাবার সময় তোমার সঙ্গে যাবে না তো, ওগো যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো, যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। 5 ভরি ওজনে সোনাটা যাবে না, টাকা পয়সাগুলো যাবে না। এই যে সোনা, এই যে দানা, এই যে আজ, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, আজ এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না, যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না, যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে, যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না। বলি নামে যাবে আর তুমি যাবে, তুমি
যাবে নামে যাবে যার তুমি যা ও যার নামে যাবে যার তুমি যাবে কেউ তো সঙ্গে যাবে না ভাই নামে যাবে যার তুমি যাবে আমার কেউ তো সঙ্গে যাবে যে না গো নামে যাবে হরি ও যার কেউ তো সঙ্গে যাবে না নামে যাবে রে তুমি আজ কেউ তো সঙ্গে যাবে না নামে যাবে রে তুমি ও যার নামে যাবে যার তুমি তুমি যাবে সবাই মিলে বাহ একসঙ্গে একসঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ মহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম মায়েরা দেখুন আপনাদের আসরে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো না বলাটাই ভালো আবার কালকের দিনটা আছে ধরলেও ধরতে পারে না না আমি তো না বলে যাবো না বলবার জন্য তো এসেছি আপনারা সবাই কি সুন্দর হাত তুলে বলছেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে এটা আমার ভালো লাগলো খারাপ লাগলো কোনটা দু চারজন ভজ গৌরাঙ্গ এদের দেখে আমার খুব ভালো লাগলো বিশিষ্ট ভদ্রলোক হিন্দুদের বিশিষ্ট ভদ্রলোক এদের জন্যই ধর্ম এগিয়ে যাবে হাত থাকতে তুলবে না ভদ্রলোকের মতো দাঁড়াবে অন্যান্য জাতির ধর্ম হলে মানুষ এক হয়ে যায় আনন্দে মেতে যায় আর আমাদের হলে আপনি হরিবোল বললে আপনার পেছনে পাঁচজন লেগে যায় এটাই আমাদের দুঃখ এগুলো রাখবেন না হাত তুলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে যে আনন্দে গাইতে পারবে সারা জীবন তার আনন্দে যাবে আর দু চারজন ভজ এরকম করবেন না তো দুঃখে যাবে তবে আমার ক্যামেরা কিন্তু এই ক্যামেরা হচ্ছে অহনা স্টার কীর্তন দু চার দিন পরে সার্চ করবেন মোবাইলে অহনা স্টার কীর্তন এই গানটা পেয়ে যাবেন এখন আপনারা যদি হাততালি দেন তাহলে ইউটিউবে দেখবেন কি সুন্দর আমার হাত উঠেছে পাশের বলবে আমি তুলি নাই দিদি আমার উঠলো না গো এটা যেন বলতে না হয় এই সবাই মিলে হাত তুলুন মহাপ্রভুকে দেখিয়ে দিন আমরা তোমার আছি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ মহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হে জানা গৌরাঙ্গ ভজে হয় আমার প্রাণ। হরি বল। আজ যে জনাব রাঙ্গ ভজে সে ভজ আমার প্রাণ রে হে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল। উদারি যে জনাগো রাম ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়ায় উলধ্বনি আয় প্রভাত সময়ে সজির আঙ্গিনার মাঝে গৌর কাটিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়ায় রে আজ প্রভাত সময়ে সচির রাগে নমঃ গৌরী চাঁদ নাচিয়াবে তাই রে শোননি গো সচি মাতা গৌরে লো প্রেম আজ সোনালি গো সচি মাতা গৌরী প্রেমে দাতা শোননি গো সচি মাতা গৌরে লো প্রেম ও জাগে সননি গো সচি মাতা গৌর প্রেম দাতা হরে হরে হরি নাম দিলাই রে সোনালি গো সচি মাতা গৌরী প্রেমে দাতা হরি 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 নামে তাই রে
মনে চতুরা নাগিন মাঝে গৌর চাঁদ নাচি যাবে না ভজ গৌরাঙ্গ ধ্বনি ধ্বনি ভজ গৌরাঙ্গ নব গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম আমার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গোবিরা জপ গৌরাঙ্গের নাম রে ওই আমার ভজ সবাই মিলে হরে কহ বরাঙ্গ লহ বরাঙ্গ ধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ বরাঙ্গ লহ বরাঙ্গি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গিনী নামে আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে লহ বরাঙ্গি নামিনী কৃষ্ণ অবতারে হাম সাদিয়াছিলাম সাদিয়া সে ভাব পরল মনে পরিণমনে বাসু ঘোষের গান। আমার সে বাবা পরিণমনে বাসু ঘোষে ওগো সে ভাব ওগো সে বাবা সবাই মাথায় কাপড় নিন উলুধ্বনি দিন রে
সেবা করিল মনে আজ সেবা বলিল কানে রে সেবা বলিল সেবা বলিল মনে কানে রে সেবা বলিল সেবা বলিল মনে বাসুগতে গাইবে সেবা বলিল মনে বসে কানে রে সেবা বলিল মনে বাসুগতে গাইবে সেবা বলিল মনে ওরে বাসু ঘোষে এ গানে রে সেবা চলো রে মন সবাই মিলে হাত তুলে একসঙ্গে বলুন রাধে 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 বৃন্দাবন ধাম কি মায়েরা বৃন্দাবন যাবার যার ইচ্ছা আছে টাকা পয়সা নাই এটাই বৃন্দাবন নবদ্বীপ যাবার যার ইচ্ছা আছে টাকা পয়সা নেই এটাই নবদ্বীপ কেন যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন সবাই মিলে চলো রে চলো মন চলো হরি দর্শন হরি দর্শন সবাই মিলে হাত তালি দিয়ে চলো রে চলো মন চলো হরি দর্শন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন সবাই চলো রে চলো চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় আপনাদের এই নাকাট্টি আসরটার আমি একটা নতুন নাম দিয়ে যাবো একটু পাতলা আমি আসরটাকে দেখে মনে হচ্ছে আমি পাটনাতে থাকি, আমি এখানকার মেয়ে। আচ্ছা উনি পাটনা থেকে এসেছেন বেশ ঠিক আছে এখানে আত্মীয় বেশ ভালো থাকুন কৃষ্ণ কৃপা হোক হরি কথা শুনুন মায়েরা সবাই মিলে আনন্দে দুলবেন কিন্তু হরিবাসর আজকে নাকাট্টি হরিবাসরটার নাম দিলাম সংস্কার চ্যানেল টিভিতে দেখেন না সংস্কার চ্যানেল এখানে এলে আপনাদের সংস্কার পরিবর্তন হবে আজকে কৃষ্ণ কথা হরি কথা শুনে সংস্কার আপনাদের দেখতে চাই সুন্দর করে হাততালি দিয়ে গান গাইছেন গান গাইতে পারবেন না কিন্তু তালি তো হবে চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে আমার মন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি বল। চলো রে
কেশি গো দেব শিব নিকুঞ্জ বেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন আজ কেছি ঘাট বসিবার নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের আজ যে জয় বলে কেনে আমার সে নন্দে দিতে তাই হলি খেলে আমার জীবনে দেব চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন তালিমা বাবা তালিমা একেবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কোথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা আজ গীতায় আছে মা যশোদা স্নেহেছি রমণী যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি নিজের গোপালকে কোলে লইয়ে আজ নিজের গোপালে কোলে লয়ে খাওয়া তোলো বলে। নিজের গোপালকে কোলে আজ নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো লোক